ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। নভেম্বরের শেষেই ডিএ মামলার রায়দান নিয়ে আসার খবর সরকারি কর্মচারীদের নেতা জানালেন। যত সময় যাচ্ছে হতাশা বাড়ছে সরকারি কর্মীদের। নভেম্বর প্রায় শেষের পথে। বহু বছরের আইনি লড়াই কাটিয়ে ডিএ মামলার শুনানি শেষ তো হয়েছে, তবে রায় এখনো ঝুলে রয়েছে সর্বোচ্চ আদালতে। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর অপেক্ষা বাড়ছে। মহার্ঘ ভাতা বা ডিএ মামলার চূড়ান্ত রায় কবে প্রকাশ হবে তা নিয়ে চিন্তায় কর্মচারী মহল। সম্প্রতি এক সাক্ষাৎকারে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, সত্যি বলতে কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ সবাই ডিএর বিষয়টা জানতে চাইছে এবং আমরা একটা অনুমান করেছিলাম যে এই নভেম্বরের শেষ সপ্তাহে অন্তত ডিএ মামলার রায় সামনে আসবে। প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ আসাটা দীর্ঘদিন ধরে করে আজকে নভেম্বর মাস শেষ হতে চলেছে। এখনো সুপ্রিম কোর্ট থেকে কোনো উত্তর আমরা পাইনি। যদিও আসার কথা শুনিয়ে মলয়বাবু আরও বলেন, তবে এইটুকু আমরা দেখছি যে আমাদের ডিএ মামলাটা যারা করেছিল, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে তাদের একসঙ্গে বসা, অর্থাৎ যখন স্পেশাল বেঞ্চ না হলে একসঙ্গে কিন্তু হয় না, সেটা দেখছি এখন সপ্তাহে একদিন দুদিন করে হচ্ছে। ডিএ মামলাটা থাকলে পরে এখনো সাপ্লিমেন্টারি লিস্টে সেটা থাকবে বলে আমাদের মনে হয় না। কর্মচারী সমাজকে তা বলবো না, তবে যদিও থাকে তাহলে একদম শেষ মুহূর্তে জানতে পারবেন। মলয়বাবু আরো বলেন, আগে বেশ কিছুদিন আমরা দেখেছি যে স্পেশাল বেঞ্চ করে দুজনে বসেনি, এখন দেখছি স্পেশাল বেঞ্চ করে দুজনে বসছে। অন্য মামলাগুলি শুনছেন, তবে এখনো আমাদের মামলা শোনেনি। কর্মচারী সমাজকে আমরা এইটুকু বার্তা দিতে পারি যে রায়ের কোনো তথ্য এখনো আমরা সর্বোচ্চ আদালতের কাছ থেকে পাইনি। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।